তো তোমরা জানো কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কমপ্লিট হয়ে গেল। তো ক্লার্কশিপ পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের তো এটাই বলবো যে ক্লার্কশিপ পরীক্ষার কোশ্চেন কিন্তু খুব একটা সহজ বা খুব একটা কঠিন এরকম কিন্তু বলা যাবে না। তবে ইংলিশ পার্টটা একটু কঠিন এসেছে, ঠিক আছে। যারা ইংলিশে খুব একটা বেশি দক্ষ নয়, অ্যাভারেজ স্টুডেন্ট, তাদের কাছে কিন্তু ইংলিশটা অনেক কঠিন ছিল, ঠিক আছে। তো সেটা আলোচ্য বিষয় নয়। তো ক্লার্কশিপ পরীক্ষায় তোমরা 17 তারিখে কী দেখছো না দেখছো সেটা জানি না। 16 তারিখে একটা জিনিস তোমরা দেখেছো যে তোমাদের একটা কোশ্চেন পেপার লিক হয়েছে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেন পেপারটা লিক হয়ে যাওয়ার পরে অনেক ছেলেমেয়ে ডিমোটিভেট হয়ে যাচ্ছ। অনেকেই ভাবছো তোমাদের কিন্তু হয়তো এই রিক্রুটমেন্টটাও ফুড এসআইয়ের মতো হয়ে যাবে, একদম কেস পড়ে গিয়ে ফুড এসআইয়ের মতো আটকে থাকবে বা কাট অফ অনেক বেশি যাবে। ছোট্ট ভিডিও, 3 মিনিটের মতো একটা ভিডিও হবে। তোমাদের আমি একটা কথা বলার চেষ্টা করব যে কোশ্চেন পেপারটা তোমাদের লিক হয়েছে, এটা পরীক্ষার আগে হয়েছে, পরীক্ষা চলাকালীন হয়েছে, নাকি পরীক্ষার পরে হয়েছে, এটা কিন্তু কেউ বলতে পারবে না, ঠিক আছে। এটা কেউ বলতে পারবে না। তাই আমি একটা বানিয়ে বললাম যে পরীক্ষার আগে হয়েছে, পরীক্ষা চলাকালীন হয়েছে, পরীক্ষার পরে হয়েছে। এটা কখনোই ঠিক না। যেটার সত্যতা এখনও প্রমাণিত হয়নি, যেটার সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি, সেটা নিয়ে একটা বানানো কথা বললেই হয় না, ঠিক আছে। সেটা যেটাই হোক না কেন, একটা বানানো কথা কখনই বলা যায় না। তবে এটা সত্য যে কোশ্চেনটা লিক হয়েছে, ঠিক আছে। কোশ্চেনটা লিক হয়েছে, একটা কোশ্চেন বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করতে দেখছি 16 তারিখের। সেটা এখন পরীক্ষার আগে হলো, পরীক্ষার পরে হলো, পরীক্ষার চলাকালীন হলো, এটা আমরা কেউ বলতে পারছি না। তবে একটা কোশ্চেন লিক হয়েছে, এটা পিএসসির গাফিলতি। কেন পিএসসির গাফিলতি বা পিএসসির কিন্তু এটা কিন্তু একটা পরাজয়। পিএসসি এত কিছু করার পরেও কেন কোশ্চেনটাকে আটকাতে পারলো না? পিএসসি এত গাইড, এত রুলস, এত নিয়মকানুন চালু করার পরেও কেন পিএসসি যেখানে নিজেই কোশ্চেন জমা নেবে যাতে এই কোশ্চেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে না পড়ে, তাহলে কেন আবার সেটা শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো? হ্যাঁ, এটা ঠিক যে ফুড এসআইয়ের মতো ভাইরাল হয়নি, গাদা গাদা কিন্তু ভাইরাল হয়নি, ঠিক আছে। তো তাহলে ওই একটাই বা দুটাই বা তিনটাই বা কেন, অল্প সংখ্যক হলেও ওই সামান্যটুকুই কেন ভাইরাল হবে? এটাতে কিন্তু পিএসসির একটা গাফিলতি থেকেই যাচ্ছে। পিএসসির ক্ষেত্রে বা যেই এক্সাম সেন্টারে এই পরীক্ষার সেটা ভাইরাল হয়েছে, সেখানে কিন্তু একটা গাফিলতি থেকেই যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই, এটার কিন্তু সঠিক পদক্ষেপ বা সঠিক তদন্ত দরকার। সেটা নিয়ে আমি আলোচনা করব না এখানে। এটা কিন্তু প্রশাসন করবে, পিএসসি করবে, ঠিক আছে। তো তোমাদের এটুকুই বলবো, তোমাদের এখন অনেকের মনে হতে পারে তোমাদের কাট অফ অনেক বেশি যাবে, এটার জন্য কাট অফ অনেক বেশি যাবে বা রিক্রুটমেন্টে কেস পড়ে যাবে, এরকম কিন্তু যারা ভাবছো, যাদের এক্সাম ভালো হয়েছে, তোমাদের বলবো এইরকম তোমাদের পিএসসি ফুড সাপ্লাইয়ের মতো কিন্তু তোমাদের কিন্তু এখানে হবে না, ঠিক আছে। কেন? কারণ আমরা যদি দেখি ফুড সাপ্লাই কত তোমাদের ভাইরাল হয়ে গিয়েছে, জুতোর তলে ফোন নিয়ে গেছে, এরকম বিভিন্ন রকম বিভিন্ন অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা দেখেছি। তবে সেই হিসেবে কিন্তু ক্লার্কশিপে সেরকম কিন্তু তোমাদের হয়নি। ওই 16 তারিখে একটা ছোট্ট একটা ইস্যু পাওয়া গেছে। তো আশা করা যায় সেটা তোমাদের রিক্রুটমেন্টের উপর খুব একটা প্রভাব ফেলবে না, ঠিক আছে। এছাড়া তোমাদের যে আমি তোমাদের অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছে, তোমাদের তার জন্য বলছি যাদের এক্সাম ভালো হয়েছে, এমনকি তোমাদের ওই রিক্রুটমেন্টও আটকে যাবে না, এরকম কিন্তু সেরকম বড় ঘটনা ঘটেনি। তবে এটা একটা গাফিলতি ছিল পিএসসির, কিন্তু এটাও যাতে না হয় এই দিকেও কিন্তু নজর দিতে হবে পরবর্তী এক্সামগুলোতে, ঠিক আছে। তো এটাই আপডেট ছিল আজকে। তোমরা অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে কোশ্চেন লিক হয়েছে, তো সেরকম কিন্তু ওই একটা ছোট্ট জিনিস তোমাদের যেটা একটাই লিক হয়েছে বা দুই এক জায়গায় এরকম হয়েছে, খুব একটা বেশি জায়গা হয়নি, দুই এক জায়গাও হয়নি, ওই একটাই আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটাই বলবো, এটা তোমাদের কিন্তু এখানে ডিমোটিভেট হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্টের উপর খুব একটা বড় প্রভাব ফেলবে না ফুড সাপ্লাইয়ের মতো। তোমরা নিশ্চিন্তে থাকো, যাদের এক্সাম ভালো হয়েছে তোমরা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নাও, এবং তোমাদের কত কাট অফ যেতে পারে না যেতে পারে সেটা নিয়ে আমরা কিন্তু বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেবো, ঠিক আছে। অনেকে তোমাদের ডিমোটিভেট করবে, কিন্তু ডিমোটিভেট করার অনেক আছে, কিন্তু মোটিভেট করার মতো কিন্তু কেউ নেই, ঠিক আছে। কারণ এটা আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ক্লার্কশিপে সেরকম খুব একটা বেশি এখানে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো সেই হিসেবে যেটা সঠিক সেটাই বলতে হবে, ঠিক আছে। তো সেই হিসেবে রিক্রুটমেন্ট স্বচ্ছই রয়েছে এখনও পর্যন্ত যা আপডেট, ঠিক আছে। দুই এক জায়গায় এই ছোট্ট একটা ভুলের জন্য পুরো রিক্রুটমেন্টটাকে তো আটকে যাওয়া যাবে না। তো সেই হিসেবে রিক্রুটমেন্ট আমরা চাই দ্রুত হোক, এবং এমনকি এই যে এক জায়গায় ঘটছে এরকম যাতে পরবর্তীতে আর এইটুকু আর না হয় সেদিকে যাতে পিএসসি একটু নজর দেয়, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থেকো।